রেডমি নোট 10 বর্তমানে এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 464 ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 19,999 টাকায়। এছাড়াও অফিসিয়ালি আরও দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, আর আনঅফিসিয়ালি 464 ভেরিয়েন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 17,000 টাকার আশেপাশে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিড বাজেটের পাওয়ারফুল গেমিং চিপসেট স্ন্যাপড্রাগন 678। এছাড়াও 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা অ্যান্ড 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে ফোনটিতে। সত্যি বলতে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড যেমন আপনার লাইফকে কালারফুল করে তুলবে, তেমনি স্ন্যাপড্রাগন 678 আপনাকে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজির মতো গেম খেলার সুযোগ করে দিবে। সেই সাথে 48 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে দারুণ দারুণ সব ছবি উপহার দিতে পারবে, যা এই বাজেটে সত্যি প্রশংসনীয়। আর 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারিকে আপনি অনলি 75 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। সব মিলিয়ে বলা যায় আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি কিনে নিতে পারেন 2021-এর জাতীয় ফোন রেডমি নোট 10। পোকো এক্সজি বর্তমানে এই ফোনটি 128 ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 19,999 টাকা, যা আপনারা সেলটেক বিডিতে পেয়ে যাবেন। 20,000 টাকা এই মুহূর্তে বেস্ট ডিল বলতে পারি একে, কারণ 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমরা একটা ফোন থেকে যা কল্পনা করে থাকি সবই রয়েছে পোকো এক্সজিতে। প্রথমত এটি অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি, দ্বিতীয়ত 120 হার্টস রিফ্রেশ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকছে এতে, স্ন্যাপড্রাগন 732G'র মতো পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে এতে, 64 মেগাপিক্সেলের সোনি সেন্সরযুক্ত ক্যামেরাও পেয়ে যাচ্ছে এতে, সর্বশেষ 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আমি এক কথায় বলতে পারি 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে এর প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে আর এই টাকার মধ্যে আপনি বেস্ট একটি ফোন কিনতে চান, তাহলে অবশ্যই পোকো এক্স3কে অনায়াসেই সিলেক্ট করতে পারেন। রিয়েলমি X7 বর্তমানে এই ফোনটির 128 ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 25,290 টাকায়। প্রথমত ভালো লাগবে ফোনটির স্টাইলিশ লুক, এছাড়াও ফোনটি বেশ হালকা এবং পাতলা। দ্বিতীয়ত এতে থাকা ডায়মন্ডসিটি 800U বাজেট লেভেলের মোস্ট পাওয়ারফুল চিপসেট, এ দিয়ে আপনি যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেমগুলো বেশ স্মুথলি প্লে করতে পারবেন। বিশেষ করে পাবজির মতো আনঅপটিমাইজ গেম এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পারবেন কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। এছাড়াও বলতে হবে ফোনটির 128 ভেরিয়েন্টের মতো বিগ স্টোরেজের কথা। তৃতীয়ত এই ফোনটির বিশেষত্ব হচ্ছে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা অ্যান্ড 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা সেট আপের চেয়ে বড় কথা হচ্ছে এর ইমেজের কোয়ালিটি। ডে লাইট কিংবা লো লাইট প্রতিটা সিচুয়েশনে অসাধারণ সব ইমেজ ক্যাপচার করতে পারছিল এর ক্যামেরা। ফোনটিতে 4300 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে এর ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 33 মিনিটস। দ্যাটস গ্রেট। বাট এই ফোনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এর 4300 মিলিঅ্যাম্পের ব্যাটারির এই ছোট্ট বিষয়টি বাদ দিলে এই ফোনটি এই বাজেটের মধ্যে একটি চমৎকার ফোন বলাই যায়। সো আপনার বাজেট 25,000 টাকার আশেপাশে হয়ে থাকলে অবশ্যই এই ফোনটিকে আপনি চুজ করতে পারেন। রেডমি নোট 10 প্রো বর্তমানে এই ফোনটির 64 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 26,999 টাকায়, আর আনঅফিসিয়ালি এই ফোনটি 24,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। এবারই প্রথম রেডমি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে প্রোভাইড করছে অ্যামোলেড ডিসপ্লে, যা আমরা এই বাজারে এর আগে দেখতে পাইনি। ডিসপ্লে অ্যামোলেড হওয়ায় এটি ছিল যথেষ্ট কালারফুল, ব্রাইভেন্ট অ্যান্ড ভিভিড। এছাড়াও স্ন্যাপড্রাগন 732G'র মতো গেমিং চিপসেট থাকায় গেমারদের জন্য আরও একটি গ্রেট অপরচুনিটি। সো আপনি যদি পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9-এর মতো হাই অ্যান্ড হেভি গেমগুলো প্লে করতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য দারুণ হবে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনের আরও একটি কি সেলিং পয়েন্ট। শুধু 108 মেগাপিক্সেলের ক্যামেরার জন্য নয়, এই বাজেটে যা ইমেজ কোয়ালিটি পেয়েছি তা খুব একটা এই বাজেটে দেখতে পাওয়া যায় না। ডে লাইট, লো লাইট কিংবা সেলফি ক্যামেরা বলেন, প্রতিটা সেকশনে এর রেজাল্ট ছিল আউটস্ট্যান্ডিং। ছবিতে কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলস ছিল পর্যাপ্ত পরিমাণে। সর্বশেষ 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার আপনাকে সন্তুষ্ট করবে নিশ্চিত করে বলা যায়। সো যারা 25 থেকে 27,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ভ্যালু ফর মানি ডিভাইসটি কিনতে চান, তারা চোখ বুঝে কিনে নিতে পারেন রেডমি নোট 10 প্রো। স্যামসাং গ্যালাক্সি F62 বর্তমানে এই ফোনটির 128 ভেরিয়েন্টটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 28,500 টাকা। এই ফোনের মেইন আকর্ষণ হচ্ছে এর Exynos 9825 চিপসেট,
এটি স্যামসাংয়ের একটি ফ্ল্যাগশিপ চিপসেট, যা আমরা বাজেট লেভেলের একটি ফোনে পাচ্ছি। ফ্ল্যাগশিপ চিপসেটের সুবাদে এতে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো হেভি গেমগুলো বেশ আরামসে প্লে করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ছিল বেশ কালারফুল, যা গেমিং বা মাল্টিমিডিয়া কন্টেন্টকে অনেক বেশি উপভোগ্য করে তোলে। 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই বাজারে বেস্ট কোয়ালিটির ছবি প্রোভাইড করছিল। এছাড়াও স্টেবল ফুটেজ পাওয়া যাচ্ছিল এ থেকে। সো যারা অনেক বেশি ছবি তুলতে পছন্দ করেন এবং ব্লগিং করতে পছন্দ করেন অথবা ইউটিউবিং বা অন্য কোনো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, তারা চাইলে এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। ফোনটিতে থাকা 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দিয়ে হেভি ইউজ করেও আপনারা 1.5 থেকে 2 দিন অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। তবে এই ফোনে কিছু ছোটোখাটো দুর্বলতা রয়েছে। প্রথমত, 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করার কারণে ফোনটা কিছুটা মোটা এবং ভারী হয়েছে। দ্বিতীয়ত, এতে 25 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, আর এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হলে এটি হতে পারত একটি বেস্ট কম্বিনেশন। বাট ছোটোখাটো এই বিষয়গুলো বাদ দিলে 28,500 টাকার মধ্যে এটি হতে পারে বেস্ট ডিল।